ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনাহ হবে? বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? জিন দিয়ে চিকিৎসা করানো যাবে কিনা? অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? জন্ম নিয়ন্ত্রণের বিধান কি? আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা? আশা করি উত্তরটা দিবেন। সুদের টাকা অমুসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা? আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না, এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো? আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে 1-2 সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন? আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে? জাহিদ হাসান ইমন লিখেছেন, জিন দিয়ে চিকিৎসা করানো যাবে কিনা? জিনে ইস্তেআনা বিল জিন বা জিনের সাহায্য গ্রহণ করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো কাজ নয়, বিধায় ইস্তেআনা বিল জিন এটা নিষিদ্ধ ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তবে কোনো ক্ষেত্রে খুব লিমিটেড পরিসরে তাদের সহযোগিতা ভাবে না যায় এবং গুনাহের কথা এভাবে ট্রিটমেন্ট করা জায়েজ নয়। আসওয়াত এআইডি থেকে আপনি লিখেছেন, আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না? জান্নাত জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে। আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন ফেরদাউস চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, এটা সবচেয়ে উঁচু পাপের জান্নাত। সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তো আরেকজনের জন্য জান্নাত চাইতে কেন পারবে না? কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন করেছেন আসমা সাহা, আপনি লিখেছেন, অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনাহ হবে? কোনো অসুবিধা নেই। আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুনাহ হবে বা আপনার ইবাদত বন্দেগীর কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হক নষ্ট হবে এরকম না। তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন, পাওনা তাকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই। আর রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন, অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমার প্রতিবেশী অমুসলিম তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান, সেটাকে খেতে পারবো? অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছেন, তাদের বাসায়ও খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন, বিধায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না। তাদেরকে অন্তর অঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রুতার জায়গা নিয়ে যাওয়া, এগুলো হলো নিষিদ্ধ। নিজুম নিশি আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? মাগরিবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি, এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস। দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে এমন কোনো সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না, এই সময় খাওয়া ভালো না। ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয়, এশার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন, এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে, সেটি ভিন্ন বিষয়। এর বাইরে মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ, পান করা নিষেধ, এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়। জামি ইসলাম শহীদ এআইডি থেকে আপনি লিখেছেন, জন্ম নিয়ন্ত্রণের বিধান কি? জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয়, কোনো ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে বা সন্তান একটা আছে, এই মুহূর্তে একটা সন্তান এলে তাকে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নেই, কেউ নেই, তো এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন। সেই সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা 2-4 বছরের জন্য হতে পারে, 10 বছরের জন্য হতে পারে, লম্বা সময়ের জন্য হতে পারে, কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। আর দ্বিতীয়ত, কি খাওয়াবো, উপার্জন কম, বেতন কম, চাকরি নাই, এই মুহূর্তে সন্তান হলে বিপদে পড়বো, এরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও জায়েজ নেই। কারণ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। রিজিকের চিন্তায়, ছোট চিন্তায়, নিচু চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। কামরুল জামাল আপনি লিখেছেন, আমি আসাম থেকে বলছি, দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা? আশা করি উত্তরটা দিবেন। দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, বাট এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা অনুচিত। এরকম ইমামকে ইমাম হিসেবে নিযুক্ত করবেন না কর্তৃপক্ষ। যার দাড়ি কাটা আছে, দাড়ি ছাঁচা আছে, দাড়ি ছোট, সুন্নাহ সম্মত দাড়ি তিনি রাখেন না, এরকম ইমামকে ইমাম হিসেবে নিযুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার সামিল। যদি নিযুক্ত করে ফেলে আপনার বিকল্প কোনো জামাতে শামিল হওয়ার সুযোগ না থাকে, তাহলে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে। ওলামায়ে কেরাম ফাসেক বা যে ইমাম গুনাহ করে সেটা প্রকাশ্যে যার গুনাহটা একেবারে থাকে, সেরকম ইমাম পিছনে সালাত আদায় করাটাকে মাকরুহ বলেছেন, বাট নামাজ হয়ে যাবে। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, সুদের টাকা অমুসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা? অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত দান সাহায্য সহযোগিতা করতে পারবেন, কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো বাধ্যকতা কিন্তু নেই। এছাড়া এমনিতেই অমুসলিম তাদেরকে যদি আপনি সুদের টাকা দেন, তো সুদের টাকা বা হারাম টাকা এটা ওয়াজিব, তাসাদ্দুক সদকা করে দেওয়া ওয়াজিব, সদকা করে দেওয়া ওয়াজিব। এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম শর্ত দিয়েছেন, যাকাতের যে খাত সে খাত এখানে প্রযোজ্য হবে, সেক্ষেত্রে মুসলমানদেরকে দিবেন, অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করবার জন্য দিতে পারেন।
আর অনেক ওলামা একরাম অবশ্যই এটাকে ব্যাপকভাবে যে কোনো কল্যাণমূলক কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন। যে কোনো কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন। নিশাত আপনি লিখেছেন, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না, এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো? দেখুন বোন, সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর রাব্বুল কাছে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত। বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে, পাঁচ ওয়াক্ত সালাতের পর, আসরের পর, তাহাজ্জুদের সময়, আরো বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এরকম দোয়া কবুলের জায়গাগুলোতে বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা। এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা, দুরুদ এবং ইস্তেগফারের আমল করা, দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম সালাম এবং জাকারিয়া সালাম দুজন নবী আল্লাহ তাআলার বার্ধক্য বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে, সেই দোয়াগুলো আপনি করতে পারেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি পরিপূর্ণ মনোনিবেশ করবেন। কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত, যদি আল্লাহ তাআলা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নেব মানসিকভাবে, সেই সদিচ্ছা আপনার থাকতে হবে। সাইফুর রহমান আপনি লিখেছেন, বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলি, অনেকে আল্লাহ হাফেজ বলি, অনেকে ফি আমানিল্লাহ বলি। আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী, ফি আমানিল্লাহ মানে আল্লাহর নিরাপত্তা তুমি আছো, কোনো অসুবিধা নেই এগুলো বলাতে। তবে সুন্নাহ না এগুলো বলা জায়েজ, জাস্ট এটুকু। এগুলোকে সুন্নাহ মনে করা ভুল। সুন্নাহ হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদিআল্লাহ বলা। সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদিআল্লাহ, অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলার হেফাজতে আমি অর্পণ করলাম। আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, অর্থাৎ তোমার দিন এবং তোমার ঈমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম। তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ, চলে যাচ্ছ, আল্লাহ যেন তোমাকে তোমার ঈমান, তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয়। ঈমানদার সবসময় আখিরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে, কারণ সেটাই তার জীবনের আসল পার্ট। বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন, আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম, তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তাআলা হেফাজত করুক, ওয়া খাওয়াতিমা আমালিকুম, এবং তোমার আমলকে আল্লাহ তাআলা বা তোমাদের আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে, শুধু আস্তাউদিআল্লাহ বললে, বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ, এটাতে ওই দোয়ার মর্ম আসে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম, ওই দোয়ারই মর্মটা চলে আসে। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে। মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাঁই থাকার দরকার আছে, কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই। একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন, সেটি যদি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়। আপনি যদি শরিয়া ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন, সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে, অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন, কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন, কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন। এভাবে জায়েজ হতে পারে, বাট নর্মালি এই প্র্যাকটিসটা ইসলামী ব্যাংকগুলো পর্যন্ত সঠিকভাবে করে না। যদি সঠিকভাবে করতে চায় বা করে, তার ইনশাআল্লাহ সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন। রোকাইয়া আপনি লিখেছেন, আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে 1-2 সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন? মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়বে, এটা তাদের চ্যারিটি হওয়া উচিত, সেবামূলক কাজ হওয়া উচিত, আল্লাহর জন্য হওয়া উচিত, এটা কোনো বিনিময় নেওয়া উচিত না। আর যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি শ্রমিক নেবেন, ভিন্ন কথা। বাট যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসেবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে, তখন তিনি আল্লাহর জন্যই করবেন, কোনো বিনিময় দেওয়া উচিত না। অতএব তাদেরকে খাওয়ানোটা এক প্রকার বিনিময়, এর আওয়াজটা না হওয়া উচিত। এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে, অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো, তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরো কিছু লোককে খাওয়ালো, তারা সেটা ভিন্ন বিষয়। বাট এই কবর করা মানুষকে খাওয়ানো একটা রেওয়াজে পরিণত হয়েছে, তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয়, এটা উচিত না। বরং কবর করার কাজটা সমাজের গরিব মানুষ কেন, বিত্তবানদের মধ্য থেকে কেউ সেবামূলক অংশ হিসেবে করবে, সেবামূলক কাজের অংশ হিসেবে করবে। এবং মানুষ মারা যাওয়ার পর তার কবর দেওয়াটা কিন্তু ফরজে কিফা, সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না।